ঈদের এখন বর্তমান অভিভাবক আমি। আমার ভিতরে এটা আসছে যে আমি যদি এদের না বাঁচাতে পারি তাহলে সারা জীবন আমার নিজেরও মরতে হবে এবং সারা জীবন আমি এই গার্ডিয়ানদের কাছে মানে আমি জবাব দিতে পারবো না মৃত্যুর পরেও। এটা ঘটেছে একটা ১৫ থেকে ১৬। আর আমি যখন আম গাছ বেয়ে বা আমার ছাত্ররা যখন আম গাছ বেয়ে নামে তখন বাজে সর্বোচ্চ একটা ২০। আমার একটা বাচ্চার নাম হলো সায়ের। ও ছেলেটা আমাকে জড়াই ধরে বলেছিল যে স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, আপনি আপনি পারবেন স্যার। ওর ওই আর্তনাদ শুনে আমার একটা সাহস হলো যে না, ও যখন বলছে যে আমি বাঁচাতে পারবো তখন আমার কাছে মনে হলো যে না, আমি পারবো। দিনটি ছিল সোমবার। আমাদের এখানে ক্লাস শুরু হয় সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত এবং এটি দোতলা একটা বিল্ডিং। নিচের ফ্লোরটা বাংলা ভার্সন আর উপরের ফ্লোরটা হচ্ছে ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সনের ক্লাস হলো 6 থেকে 8 অর্থাৎ সিনিয়র সেকশন। আমি একজন ফর্ম টিচার ক্লাস 8-এর। আমার সেকশনের নাম আম্বার সেকশন এবং আমি ইংলিশ টিচার। যখন ১টা বাজে তখন আমরা সারিবদ্ধভাবে প্রতিটি বাচ্চা উপর থেকে আমরা নামিয়ে দিই। প্রথমত ওই পাশে ছিল মেয়েরা প্রথমে নামে, তারপরে ছেলেরা। আর ছেলেরা যখন নামে প্রায় নেমে গেছে, ফ্লোরে আমার কোনো স্টুডেন্ট ছিল না। কিন্তু আমি যখন ওয়াশরুমের দিকে যাই দেখি যে একটা কক্ষে কিছু স্টুডেন্ট আছে। তো দেখি ৭-৮ জন স্টুডেন্ট বসে আছে। এই তোমরা এখানে কেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন, যাচ্ছ না কেন? স্যার একটু ওয়াশরুমে গেলাম। স্যার বন্ধু আছে স্যার, এই তো যাচ্ছি। হঠাৎ করে একটা শব্দ পাই। তবে আনুমানিক আমার মনে হয় এটা একটা ১৫ বা ১৬। মানে ওদেরকে আমি বললাম যে এই আগুন লেগেছে, আমরা সবাই আছে বাথরুমে যেয়ে পালাই। হঠাৎ করে একটা বিশাল একটা আওয়াজ, সেই আওয়াজের মাধ্যমে দেখি আমাদের সামনে মানে আমাদের যে দোতলার সামনে আমি দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন চারিদিকে আগুন ছড়িয়ে গেছে। কিন্তু নিচেই যে কী হচ্ছে আমি তাও জানি না। আমরা তো জানারও বিষয় না, কারণ আমরা তো বিমানই দেখি নাই। বিমান যে ওখানে পড়েছে, কোনো শব্দ হয়, কোনো কিছুই দেখি নাই। এটা আমি দোতলায় ছিলাম আর বিল্ডিংটা তো দোতলা, সবাই দোতলায়। চিন্তা করলাম যে না, এখানে তো বাঁচতে হবে, তাহলে কি করা যায়? ওদিকে বাচ্চারা ছোটাছুটি করা শুরু করেছে, স্যার 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 কিছু একটা করেন। এখন আমি পশ্চিম পাশে ওয়াল ভাঙতে পারছি না, কারণ এটা সম্ভব না ওয়াল ভাঙা। তখন ধোঁয়া চলে এসেছে অলরেডি। এই কথা বলতে চিন্তা করতে করতে মানে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট চিন্তা করছি। চিন্তা করার পরে দেখলাম যে একটা পকেট গেট আছে, ওই গেটটা হলো আপনার একটা তালা ঝুলানো ছিল। ওই লাথি মেরে বডি যাতে ঢুকতে পারে কয়েকটা পার্ট ভেঙে যায়। আমার একটা বাচ্চার নাম হলো সায়ের। ও ছেলেটা আমাকে জড়াই ধরে বলেছিল যে স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, আপনি আপনি পারবেন স্যার। ওর ওই আর্তনাদ শুনে আমার একটা সাহস হলো যে না, ও যখন বলছে যে আমি বাঁচাতে পারবো তখন আমার কাছে মনে হলো যে না, আমি পারবো। মানে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার স্টুডেন্টগুলোর বাঁচাও, কারণ ঈদের এখন বর্তমান অভিভাবক আমি। আমার ভিতরে এটা আসছে যে আমি যদি এদের না বাঁচাতে পারি তাহলে সারা জীবন আমার নিজেরও মরতে হবে এবং সারা জীবন আমি এই গার্ডিয়ানদের কাছে মানে আমি জবাব দিতে পারবো না মৃত্যুর পরেও। গ্রিলের পাশে একটা আম গাছ আছে, এরম লম্বা আম গাছ। ওই আম গাছ যখন গ্রিল ভেঙে ফেলি, ওখান থেকে এক একটা স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই, তখন অলরেডি আগুন চলে এসেছে এবং আপনারা এখনও দেখতে পারবেন যে ওখানে কিন্তু আগুন মানে ওই গাছগুলো কিন্তু পাতা শুকায় গেছে আগুন লেগে। একজন টিচার এই পাশ দিয়ে নাকি শুনলাম উনি বলছে যে আমি কোনো একটা ভিডিওতে উনি বলছেন যে সাইদ স্যার ওই গেটটা ভাঙার কারণেই আমরা বের হতে পেরেছি। আর 7-এর মনে হয় 2 জন স্টুডেন্ট পরে আমি শুনলাম যে ওরাও ওই গেট দিয়ে বের হয়েছে। যাই হোক, আনুমানিক এখানে কত, আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, আমি 7-8 জন, পরে কারা কারা বের হয়েছে এইভাবে আর কি জানছি। আসলে এরপরে যখন আমি নিচে নামলাম তখন দেখলাম যে তখনও ফায়ার সার্ভিস আসে নাই। 5 মিনিট যা হচ্ছে সব 5 মিনিটের মধ্যে। এটা ঘটেছে একটা 15 থেকে 16। আর আমি যখন আম গাছ বেয়ে বা আমার ছাত্ররা যখন আম গাছ বেয়ে নামে তখন বাজে সর্বোচ্চ একটা 20। এরপরে নিচে এসে দেখি শুধু আগুন আর আগুন। আমাদের যে গেটটা আছে, গেট দিয়ে দেখি একটা বাচ্চাটা বেঁচে আছে এখনও, একটা মেয়ে। ও দেখি এরকম করে পড়লো। এই পড়ার পরে ওকে দেখে আমি জিনিসটা আরও বিভীষিকাময়। এরপরে দেখি 2টো বাচ্চা এরকম মরে আছে। তা এই আর কি, আমি আর এখানে কিছুই জানি না। সোমবারের পর থেকে এখনও পর্যন্ত আমি ট্রমার মধ্যে।